হ্যালো এভরিওয়ান, আজকে আমার মেহেদি নাইট আর কালকে কিন্তু আমার বিয়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ব্রাইডাল মেহেদি এন্ড এটা জুয়েলারি আর আমি সবকিছু নিয়ে চলে আসছি একটা সুন্দর মেকআপ স্টুডিওতে, যেটার নাম হচ্ছে লা বেলেজা। এটা হচ্ছে সাদিয়া আপুর স্টুডিওটা। এত সুন্দর যে আমি আসার পর থেকে শুধু ভিডিও করেছি। আমার জুয়েলারি এবং ড্রেস সবকিছু বের করে আমি মেকআপ আর্টিস্টকে দেখালাম যে কেমন সাজ আমি অ্যাকচুয়ালি চাচ্ছি এবং আমার ড্রেস এবং ডিটেলস সবকিছু। বাট সমস্যাটা যেটা হয়েছিল যে আমি ব্রাইডাল মেকআপ করতে এসেছি, বাট আমি কোনো লেন্স নিয়ে আসি নাই। বাট আপু যেটা করলো, খুবই রাগ না হয়ে একদম আমাকে একটা লেন্স সুন্দর দেখে ম্যানেজ করে দিল। এর জন্য আপুর কাছে ভেরি থ্যাঙ্কফুল, কারণ এর জন্য ছবিগুলো সুন্দর আসে। এন্ড দেখতেই পাচ্ছেন মেকআপের পাশাপাশি নেল পালিশ এবং আদার্স যে কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে ফেলেছে। মানে এদিকটা থেকে আপু অনেক বেশি অ্যাক্টিভ, কারণ আপুর কাছে টাইম মেইনটেইন অনেক বড় ব্যাপার। এন্ড আপু কিন্তু 6 বছর ধরে এরকম ব্রাইড সাজে। সো এই দিকটা আপু ভেরি প্রফেশনাল। প্রত্যেকটা কাজ কিভাবে গুছিয়ে করতে হয় এটা আপুকে দেখে আমার আসলে শেখা উচিত। আমি এটা একদমই পারি না। বাই দ্য ওয়ে, আমার হেয়ার স্টাইলটা কিন্তু জোস হয়েছে। আমি কিন্তু সবসময়ই কনফিউজ থাকি যে আমার এত বড় চুল কিভাবে আমি কি স্টাইল করব, কেমন লাগবে দেখতে। বাট এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা স্টাইল করে দিবে, আমি জাস্ট অবাক। এবং আমাকে মানিয়েছেও কিন্তু, মানে আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছে। ও আরেকটা কথা, আমার জুয়েলারি কিন্তু ক্লথ অ্যান্ড অল পেজ থেকে স্পন্সর ছিল। জুয়েলারিগুলো কিন্তু গর্জিয়াস ছিল। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। একদম পারফেক্ট একটা লুক হয়েছে। মানে বলতেই হয় যে সাদিয়াপুর হাতে কিন্তু আসলে একটা জাদু রয়েছে। আর যদিও ড্রেসটা আমার নিজের ছিল, যে কারণে এত বেশি গর্জিয়াস ড্রেস পরতে পারি নাই, তারপরও সাজের কারণে আমাকে বেশ গর্জিয়াস লাগছে। এবং ওড়নাটাও খুব সুন্দর করে সেট করে দিয়েছে। ও মাই গড, আমার পাশে আরো একটা ব্রাইড। মানে আমি জুয়েলারি অ্যান্ড ড্রেস সেট করতে করতে আরো একটা ব্রাইড রেডি। আমি দেখে তো পুরাই অবাক যে এত সুন্দর করে এত তাড়াতাড়ি কিভাবে আপু পারলো। বাই দ্য ওয়ে, এর মধ্যে কিন্তু আমরা লাঞ্চও করে নিয়েছি এবং পারফেক্ট টাইমে চলে আসলো ফটোগ্রাফার। শুরু হলো আমাদের ফটো সেশন, বাট আমার টিকটক করা থামছেই না। আচ্ছা, আমি আমার হেয়ার স্টাইলটা নিয়ে আরো একবার বলতে চাই, কারণ আমার হেয়ার স্টাইলটা আসলেই অনেক পছন্দ হয়েছে। আমি আসলেই অনেক বেশি কনফিউজ ছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। এন্ড অনেকেই আমাকে মেহেদির কথা জিজ্ঞেস করেছিল। হেনা এক্সোটিক বাই নওশিন জোস মেহেদি দেয়। इन आँखों की मस्ती। জাস্ট লুক অ্যাট মাই আই লুক। এত সুন্দর করে আপু আই মেকআপটা করেছে। আমি বারবার আপুকে বলছিলাম আপু এটা অনেক জোস হয়েছে। আপু আসলে আমাদেরকে মানে হাসছিল যে আরে এটা তো আমার কাছে কিছুই না, এরকম একটা ভাব। না, আসলে এটা আপুর কাছে কিন্তু কিছুই না। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে ফেলতে পারে। যারা যারা ব্রাইডাল লুক নিতে চাও, মানে তাদের জন্য তাদের বিয়েটা একদম পারফেক্টলি হয়ে যাবে। আরো একটা জিনিস আমি খেয়াল করেছি যে আপুর মডেলদের আপু অনেক বেশি কেয়ার করে, মানে কাস্টমার হোক মডেল হোক অনেক বেশি কেয়ার করে।